নারায়ণগঞ্জ ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ তার নির্বাচনী এলাকা নবীগঞ্জ, কবিলের মোড়, একরামপুর সহ আশেপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বন্দর থানার নবীগঞ্জ, কদম রাসুল, কবিলের মোড় এবং এর পার্শ্ববর্তী এলাকায় হেঁটে হেঁটে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগানে ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে মাওলানা মঈনুদ্দিন আহমেদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান। গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, ১ বছর আগে বাংলাদেশটা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। ১ বছর আগেও এদেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি, মন খুলতে কোনো সভা সমাবেশ করতে পারেনি। এদেশের মানুষ জুলুম নির্যাতনের শিকার ছিল। এদেশে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, তারা দেশের মানুষের উপরে সীমাহীন জুলুম নির্যাতন করে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে। সম্মানিত এলাকাবাসী, দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য আগামী কয়েকদিন মাসের পরেই দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আমরা মানুষকে, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা বাংলাদেশের সকল মানুষ যাতে করে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি, এই জন্য করে ইসলামের বিজয় আমরা প্রত্যাশা করি। সম্মানিত এলাকাবাসী, ইসলামের পক্ষে আপনাদের মতামত, আপনাদের রায় ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি, বিশ্বাস করি, দেশের মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ দিয়ে ইসলামকে বিজয়ী ঘোষণা করবেন। আমরা দেশে ইসলামের বিজয় হলে সকল মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আসুন আমরা সকলে মিলে দেশটাকে সুন্দর করার জন্য, দেশটাকে ভালো করার জন্য, দেশের মানুষকে ভালো করার জন্য, দেশের সমৃদ্ধির জন্য, দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন গড়ে তুলি। এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি HM নাসির উদ্দিনের নেতৃত্বে এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্মসূরা সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমির মুফতি মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম সহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ। গণসংযোগের পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।